ম্যাচের তখন ৭৩ মিনিট। লিওনেল মেসির ম্যাজিক দেখার জন্য আর্জেন্টিনা ও মেসি ফ্যানরা টিভির সামনে বসেছে। ৭৩ মিনিটের ভিতরে 2টা অ্যাসিস্ট করা মেসি হঠাৎই বারবার নিজের হ্যামস্ট্রিংয়ে হাত বুলাচ্ছেন। হঠাৎ করেই পৃথিবীর সব মেসি ও আর্জেন্টিনা ফ্যানদের আত্মা যেন বের হয়ে যায় অবস্থা। কারণ বিশ্বকাপ শুরু হবে আর 20 দিনও নেই। নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া লিওনেল মেসি কি বড় কোনো চোট পেলেন? ইন্টার মায়ামির ম্যাচ চুলোয় যাক। লিওনেল মেসির যদি এই জায়গা থেকে বড় কোনো চোট হয়ে যায়, তাহলে আর্জেন্টিনা ও মেসি ফ্যানদের পুরো বিশ্বকাপটাই মাটি। দলের সবচেয়ে বড় তারকা এবং এই প্রজন্মের অন্যতম বড় গোট যদি বিশ্বকাপে না থাকেন, তার যদি বড় কোনো চোট হয়ে থাকে, তাহলে তো মেসি ফ্যানদের বিশ্বকাপটাই মাটি। 2022-এ বিশ্বকাপ জিতে ফুটবলটা কমপ্লিট করেছেন মেসি, তাই তার কাছে আর কিছু চাওয়ার নেই। কিন্তু ফুটবলে এই প্রজন্মের অন্যতম সেরা তারকা যদি তার শেষ বিশ্বকাপটা মিস করেন, তাহলে মেসি ফ্যান এবং আর্জেন্টিনা ফ্যানদের সাথে এক নিউট্রাল ফ্যানদেরই বিশ্বকাপটা ফিকে হয়ে যেতে পারে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামির কোচ গিলেরমো হোয়েস তার দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কথা বলেন। তিনি জানান মেসির অস্বস্তির কারণ সম্ভবত ক্লান্তি। হয়তো বিশ্বকাপের আগে লিওনেল মেসি চাপ নিয়ে খেলতে চাচ্ছেন না। অন্যদিকে বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছেন হ্যামস্ট্রিংয়ে কিছুটা চাপ অনুভব করার কারণেই কোনো রিস্ক না নিয়েই লিওনেল মেসি মাঠ থেকে চলে যান। এখান থেকে বোঝা যাচ্ছে লিওনেল মেসি পুরো ফিট হয়েই বিশ্বকাপে যেতে চান। তিনি দলের বোঝা নয়, বরং পারফর্মার হয়েই পারফর্ম করতে চান। তাই আপাতত লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফ্যানদের একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ারই কথা।